বিগত আওয়ামী লীগ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলের ২৬ জনকে গুম ও নির্যাতনের ঘটনায় বিচার শুরু হলো আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক ও বর্তমান ১১ সেনা সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। মেধা তৈরিতে, মেধা বিকাশে, মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ রংপুর নতুন বছরে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক শিক্ষার্থী ভর্তি চলছে। গুমের অন্ধকার থেকে এবার আলোর পথে বিচারের প্রক্রিয়া। বিগত সরকারের আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। সোমবার সকালে ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম শুরু হবে। মামলার আসামিদের তালিকায় রয়েছে শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিআইফের সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক সহ মোট ১২ জন। পলাতক ১০ আসামির মধ্যে ৫ জনই বিভিন্ন সময় ডিজিআইফের ডিজি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই মামলার বর্তমান ৩ জন গ্রেপ্তার রয়েছেন, বাকিরা পলাতক। ট্রাইব্যুনালে সূচনা বক্তব্যের মাধ্যমে এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। ভুক্তভোগী পরিবাররা দীর্ঘদিন পর ন্যায় বিচারের আশায় বুক বেঁধেছে। গুম আর নির্যাতনের লোমহর্ষ সব কাহিনী ট্রাইব্যুনালে উঠে আসবে সাক্ষ্যদের জবানবন্দিতে। জাতি জানতে পারবে আয়নাঘর বা গোপন সেলের অজানা সব অধ্যায়। ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।